হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ বিষয়ের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। চলো, একেতেই কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বস্তুর দৈর্ঘ্য মাপার একক হলো অপশান সি মিটার। পরের প্রশ্নে কি আছে, বস্তুর উষ্ণতা মাপার একক হলো অপশান বি কেলভিন। পরের প্রশ্নে কি আছে, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়, উত্তর হবে কি অপশান বি। পরের প্রশ্নে কি আছে, জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে, উত্তর হবে কি অপশান এ। পরের প্রশ্ন কি আছে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, অপশান সি অণুচক্রিকা। কি হবে অণুচক্রিকা। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে, তা হলো অপশান সি বায়ুমণ্ডলীয় চাপের কারণে। পরের প্রশ্ন কি আছে, মার্বেল পাথর হলো এক ধরনের, অপশান এ পরিবর্তিত শিলা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো অপশান এ ব্যারোমিটার। পরের প্রশ্ন কি আছে, একটি আগ্নেয় শিলার উদাহরণ হলো অপশান বি গ্রানাইট। পরের প্রশ্ন কি আছে, অচল অস্থিসন্ধি দেখা যায়, অপশান ডি এদের কোনোটি নয়, উত্তর হবে কি অপশান ডি। চলো এবার দুই থেকে দেখে নিই। এক কথায় উত্তর দাও, খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কি, উত্তর হবে কি পেট্রোল ডিজেল। পরের প্রশ্ন কি আছে, 1 পাউন্ড সমান কত গ্রাম, উত্তর হবে কি 453.59 গ্রাম। পরের প্রশ্ন কি আছে, পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে, ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ, উত্তর হবে কি বার্নৌলি নীতির উদাহরণ। পরের প্রশ্ন কি আছে, দাঁতের সাদা ছোপের কারণ কি, উত্তর হবে কি ফ্লোরাইডের বিষক্রিয়া। পরের প্রশ্ন কি আছে, কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, উত্তর হবে কি সাধারণ তুলা যন্ত্র। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। একটি টানা বলের উদাহরণ দাও, উত্তর হবে কি একটি পালতোলা নৌকার পাল টানতে ব্যবহৃত দড়ি। পরের প্রশ্ন কি আছে, ম্যাগমা কাকে বলে, দেখে না উত্তরটা। পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে পৃথিবীর গভীরতম অংশে পাথর কঠিন অবস্থায় না থেকে তরল অবস্থায় থাকে, একেই ম্যাগমা বলে। দেখে নাও তোমরা উত্তরটা একবার। চলো এবার পরের প্রশ্ন কি আছে, দুটি সবুজ জ্বালানির উদাহরণ দাও, উত্তর হবে কি সৌরশক্তি বায়ু শক্তি। পরের প্রশ্ন কি আছে, শ্বেত রক্তকণিকার কাজ কি, দেখে নাও শ্বেত রক্তকণিকার কাজ, এইখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ত্রিপত্র কপাটিকার কাজ লেখো। দেখে নাও ত্রিপত্র কপাটিকার কাজ। ত্রিপত্র কপাটিকা রক্তকে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যেতে সাহায্য করে, কিন্তু বিপরীত পথে, অর্থাৎ ডান নিলয় থেকে ডান অলিন্দে রক্তকে যেতে বাধা দেয়। দেখে নাও। চলো এবার তিনে দাগে দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। 1 ঘন্টা গড় সৌরদিনে ড্যাশ অংশ, উত্তর হবে কি 1/24 অংশ। পরের প্রশ্ন কি আছে, তামা ও টিন মিশিয়ে ড্যাশ সংকর ধাতু তৈরি করা হয়, উত্তর হবে কি ব্রোঞ্জ। পরের প্রশ্ন কি আছে, লোহার প্রধান আকরিক হলো ড্যাশ, উত্তর হবে কি হেমাটাইট। কি হবে হেমাটাইট। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তরলের ড্যাশ যত বাড়ে ঘর্ষণ তত কম হয়, উত্তর হবে কি সান্দ্রতা। পরের প্রশ্ন কি আছে, বল সমান চাপ ইন্টু ক্ষেত্রফল। পরের প্রশ্ন কি আছে, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ড্যাশ পরিমাপ করা হয়, উত্তর হবে কি ভর। চলো এবার চারিদিকে দেখে নিই। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের খাদ্য গ্রহণ করা উচিত কেন, দেখে না উত্তরটা। স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের খাদ্য গ্রহণ করা উচিত কেন, দেখে না উত্তরটা। চলো এবার পরের প্রশ্ন কি আছে, জাইগান্টিজম কেন হয়, না উত্তরটা। শিশু অবস্থায় গ্রোথ হরমোনের ক্ষরণ বেশি হলে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয়, তাকে জাইগান্টিজম বলে। দেখে না আরেকবার। চলো এবার পরের প্রশ্ন কি আছে, ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, রক্তের প্রধান 3টি কাজ লেখো। দেখে নাও উত্তরটা। রক্তের প্রধান কাজ,
চলো এবার পরের প্রশ্ন কি আছে, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? দেখে নাও উত্তরটা, নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও খাদ্য শৃঙ্খল কাকে বলে, উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীর মধ্যে দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। দেখে নাও জলজ ও স্থলজ খাদ্য শৃঙ্খলের উদাহরণ, এখান থেকে এইটুকু লিখবে। চলো এবার পরের প্রশ্ন কি আছে, চাপের সংজ্ঞা দাও। না, চাপ কাকে বলে, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলই হলো চাপ, এসআইতে চাপের একক হলো পাস্কাল। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, প্রমাণ বায়ুচাপ বলতে কি বোঝায়? দেখে নাও উত্তরটা, সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 76 সেমি উচ্চতা সম্পন্ন বিশুদ্ধ পারদগ্রস্ত যে চাপ প্রয়োগ করে তাকেই প্রমাণ বায়ুচাপ বলে। দেখে নাও। এরপরে কি আছে, বার্নৌলির নীতিটি লেখো। দেখে নাও বার্নৌলির নীতি, কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। বিজ্ঞানী বার্নৌলি তার নীতিতে এই কথাটাই বলেছেন। দেখে নাও। চলে এবার পরের প্রশ্ন কি আছে, সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন? দেখে নাও উত্তরটা, সূর্য যতদিন থাকবে পৃথিবীও ততদিন থাকবে এবং ততদিন ধরেই আমরা সূর্য থেকে শক্তি পেতে থাকব। অর্থাৎ বলা যায় সৌরশক্তি কোনোদিন ফুরোবে না, এই শক্তি হলো অফুরন্ত প্রবাহমান শক্তি। দেখে নাও আরেকবার। চলে এবার পরের প্রশ্ন কি আছে, স্তম্ভ মেলাও। প্রথমে আছে কি, দৈর্ঘ্য, দৈর্ঘ্য হবে আলোকবর্ষ, ভর, ভর হবে কিলোগ্রাম, সময়, সময় হবে সেকেন্ড। পরের প্রশ্ন কি আছে, উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে কি অক্সানোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন কি আছে, বৃদ্ধির হার বলতে কি বোঝায়? দেখে নাও উত্তরটা, বৃদ্ধির হার বলতে কি বোঝায়, উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও মৌলিক রাশি কাকে বলে, এইখান থেকে এইটুকু লিখবে উত্তরটা। দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, ফুসফুসের সমস্যার লক্ষণগুলি লেখো। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের টেক্সট বইতে দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, মানুষের হৃৎপিণ্ডের একটি চিত্র অঙ্কন করে কমপক্ষে 3টি অংশ চিহ্নিত করো। এই প্রশ্নের উত্তর তোমাদের ছায়া প্রকাশনী সহায়িকায় 167 নম্বর পেজে আছে, সেখান থেকে তোমরা একটু দেখে নিবে। তাহলে চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।